দিব্যা সেনের গুন্ডারা এবার জগদ্ধাত্রীকে খুন করতে আসলে জগদ্ধাত্রী দিব্যা সেনের গুন্ডাদের হাতটা ধরে পেলে অবাক হয়ে যায় গুন্ডারা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যে দুর্গা বলতে লাগলো, শুন শোন, আমার হাতে না এখনো ভোটের গুটিটা। দিব্যা তখন বলতে লাগলো, কি বলতে চাইছিস, কি বলতে চাইছিস? তখন দুর্গা বলতে লাগলো, হ্যাঁ আমার হাতে ভোটের গুটি হলো উৎসব মুখার্জি, তাছাড়াও আরও একটা শক্তিশালী অস্ত্র কিন্তু এখন আমার হাতে আছে। তখন দিব্যা বলতে লাগলো, কি কি? তখন দুর্গা বলতে লাগলো, সে হলো জগদ্ধাত্রী। জগদ্ধাত্রীর না অপারেশন হয়ে গেছে, সে শুধু একবার উঠে দাঁড়াক, তারপর তার মুখ দিয়ে শুধু তোর নামটা বের হোক, তারপর দেখবি তোদের অবস্থা কি হয়ে যায়। দিব্যা তখন একটু ভয় পেয়ে যায়, সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় বাড়িতে যখন নিয়ে আসা হয় তখন জগদ্ধাত্রীর কাছে গিয়ে কৌশিকী বারবার করে বলতে লাগলো, এই জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তোমাকে কিন্তু উঠে দাঁড়াতে হবে, তোমাকে কথা বলতে হবে জগদ্ধাত্রী। এই বলে যা বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। তখন সেখানে সানবীর চলে আসে আর এসে বলতে লাগলো, বর্দি তুই এভাবে ওর উপর প্রেশার ক্রিয়েট করতে পারিস না, দেখতে পাচ্ছিস তো ও কতটা অসুস্থ। এর মধ্যে যদি তুই এইভাবে ওকে জিজ্ঞাসা করিস তাহলে ওর উপর কিন্তু অনেকটা চাপ পড়বে, তাহলে কিন্তু ওর ক্ষতি হবে। তখন কৌশিকী বলতে লাগলো, না ওকে কথা বলাতে হবে, ও উঠে দাঁড়াবে, ও কথা বলবে। আরে ওকে তো কোর্টে যেতে হবে, না হলে অপরাধীদেরকে তো কিছুতে আমরা সাজা দিতে পারবো না। ওর সাথে হয়ে যাওয়া প্রতিটা অন্যায়ের সাজা তো আমাদেরকে দিতে হবে। এই জগদ্ধাত্রী, নিশ্চয়ই তুমি আমার কথাগুলি শুনতে পাচ্ছ, তোমাকে উঠে দাঁড়াতে হবে, তোমাকে কথা বলতে হবে। জগদ্ধাত্রী তখন কিছু একটা বলার চেষ্টা করে আর গোংরাতে থাকে, কিছুই বলতে পারে না। তখন সেখানে দুর্গা চলে আসে আর এসে বলতে লাগলো, কি হয়েছে রে কৌশিকী? কৌশিকী তখন বলতে লাগলো, তোর মাকে বলছি কথা বলার জন্য। তখনই দুর্গা বলতে লাগলো, হ্যাঁ আমার মা কথা বলবে তো, আমার মাকে কথা বলতে হবে। এই মা তুই শুনতে পাচ্ছিস, তোকে কথা বলতে হবে, তোকে কোর্টে যেতে হবে। আরে ওই ইউসুফ মুখার্জি, ওদেরকে তোকে শাস্তি দিতে ব্যবস্থা করতে হবে। তোর সাথে যতটা অন্যায় হয়েছে তার প্রতিটা অন্যায়ের জবাব তোকে দিতে হবে, তোকে কথা বলতে হবে। মা তুই কি শুনতে পাচ্ছিস? কিন্তু জগদ্ধাত্রী তো কিছু বলে না। তখন বলতে লাগলো, মা বিশেষ করে দিব্যা সেনকে ছাড়িয়ে নিয়ে গেছে, আর তাই দিব্যা সেনকে উপযুক্ত শাস্তি দিতে হলে তোর মুখ থেকে কথা বের হতে হবে, তাই তোকে মা কথা বলতে হবে। সানভি তখন বলতে লাগলো, এ দুর্গা তুই এমন করছিস কেন? তোর মায়ের উপর এমন প্রেশার দিস না। দুর্গা তখন বলতে লাগলো, আরে আমার মা কথা না বলতে না কথা বলার ভাষাটাই হারিয়ে ফেলেছে। আমাদের ঠোঁট নড়াচড়া দেখলে, আমাদের কথা বলা শুনলে আমার মা মনে হয় আবার কথা বলার চেষ্টা করবে, বুঝতে পারছিস? তখন কৌশিকী দুর্গার এমন অবস্থা দেখে চোখের জল আর ধরে রাখতে পারে না। এদিকে হঠাৎ করে জগদ্ধাত্রীর চোখের মণিটা নড়ে উঠে আর চোখ দিয়ে জল পড়তে থাকে। তখন দুর্গা বলতে লাগলো, এই কৌশিকী দেখতে পেয়েছিস আমার মা চোখের মণি নড়েছে। এই কথা শুনতে তখন কৌশিকী বলতে লাগলো, হ্যাঁ আমিও তো দেখতে পেয়েছি। জগদ্ধাত্রী কথা বলবে, জগদ্ধাত্রী সুস্থ হবে। তখনই দুর্গা ফোন করে শ্রীমতী সেনের কাছে, আর শ্রীমতী সেনকে সমস্ত ব্যাপারটা জানালে শ্রীমতী সেন তখন বলতে লাগলো, হ্যাঁ করতেই হবে, ওকে উঠে দাঁড়াতে হবে, ওকে কথা বলতেই হবে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় দুর্গা। শ্রীমতী তখন বলতে লাগলো, আমার জন্য নয়, দোষীদের শাস্তি দেওয়ার জন্য জগদ্ধাত্রীকে উঠে দাঁড়াতে হবে। তখন সেখানে বৈদেহী চলে আসে আর বৈদেহীকে দেখে বলতে লাগলো, এই ঠাকুমা তোকে একটা কথা বলছি, তুই আমার মাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলবি, তাহলে তোকে আমি একটা গিফট দেবো। তখনই বলতে লাগলো, কি গিফট? তখন বলতে লাগলো, তোর ছেলে উৎসবকে ফিরিয়ে দেবো, তাই তোকে বলছি তুই আমার মায়ের কিন্তু সেবা শুশ্রূষা করবি। তবে যদি একটু গন্ডগোল এদিক সেদিক হয় তাহলে কিন্তু তোর অবস্থা কি করবো তো তুই জানিস, তুই আমার মায়ের আয়া হয়ে থাকবি। বৈদেহী তখন বলতে লাগলো, কি আমি আয়া হয়ে থাকবো? তখন বলতে লাগলো, হ্যাঁ। তখন বলতে লাগলো, তুমি যে এই কথাটা বলেছো দুর্গা, সেই কথাটা রাখবে তো? দুর্গা তখন বলতে লাগলো, আমি বলছি তো, আমি কথা দিচ্ছি তোর ছেলেকে তোর কাছে ফিরিয়ে দেবো। এইদিকে রাজনাথ দেখা করতে যায় উৎসবের সাথে আর সেখানে গিয়ে বলতে লাগলো, একজন বাবা ছেলের সাথে দেখা করতে এসেছে, তা আবার আইনের বেড়াজালের মধ্যে দিয়ে। তখন বলতে লাগলো, এই উৎসব বল, 20 বছর আগে ঘটে যাওয়া ঘটনার সাথে তুই কোনো জড়িত আছিস কিনা? তখন বলতে লাগলো, বাবা অনেকটা দেরি হয়ে গেছে, তুমি কোনো দিন আমাকে ভালোবাসোনি, আমি যখন তোমাকে খুঁজেছি তুমি কখনো আমার কাছে আসোনি, তুমি সবসময় আমাকে শাসন করেছো। আমাকে প্রথমবার যখন ধরে নিয়ে গেছিলো আমার মা, আমার জামিন করিয়েছিল, আমাকে দেখতে গিয়েছিল, তুমি যাওনি, তাই তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো, তাই আমি তোমাকে কিছু বলতে পারবো না। এই কথা বলতে রাজনাথ রেগে যায় আর ঠাসিয়ে একটা চর মারে আর সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে দিব্যা বলতে লাগলো, কিছুতে দুর্গাকে জগদ্ধাত্রীকে তো সুস্থ হতে দেওয়া যাবে না, জগদ্ধাত্রীর মুখ দিয়ে আমি কিছুতে কথা বলতে দেব না, যে কোনো প্রকারে জগদ্ধাত্রীকে আমাকে শেষ করে বলতে হবে। এই বলে কতগুলো ভাড়াটা গুন্ডাকে পাঠিয়ে দে জগদ্ধাত্রীকে খুন করে ফেলার জন্য। আর মনে মনে হাসতে থাকে আর বলতে লাগলো, দেখি দুর্গা এবার তুমি তোমার মাকে কি করে বাঁচাও। এইদিকে বৈদেহী বলতে লাগলো, না আমাকে জগদ্ধাত্রীকে সুস্থ করতে হবে আমার ছেলেকে বাঁচাতে হলে।